চলে আসেন, আপনারা চলে আসেন, আল্লাহর ওয়াস্তে আসেন। আরে বসেন, কিয়ামতের দিন ওই জায়গাটা সাক্ষী দিবে গো। কিয়ামতের দিন ওই জায়গাটাই আপনার জন্য একটা সাক্ষী হয়ে দাঁড়াবে। আপনাকে জান্নাত জাহান্নামের যদিও টিকিট হয়ে যায়, জায়গাটা আপনার জন্য সুপারিশ করবে যে না, আমার উপরে বসে সে লোকটা হাদিস ও কোরআনের কথা শুনেছিল, দিনের কথা শুনেছিল, আমল করেছে। চলে আসেন ভাই, চলে আসেন, আল্লাহর ওয়াস্তে বসে যান। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা হুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। एक दिन ये जागवा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। एक दिन ये जागवा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। माया के बंधनिया टूट बेकरी। एक दिन ये जागवा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। ना जाने कब आ जाई संदेशावा, छोड़े के पड़ी वह दिन माया वाला देसावा। ओ दिन सब गुमान तोहार टूटो बेकरी हो भैया, टूटो बेकरी। एक दिन ये जागवा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। केकरा खातिर धन रतन जुटात बाड़ा, घोड़ा हाथी महल महला बनावत बाड़ा। केकरा खातिर धन रतन जुटात बाड़ा, घोड़ा हाथी मोहलत महल बनावत बाड़ा। एक दिन सब एही जे छोटो बेकरी हो भैया,
ছোট বেকারি एक दिन सब यही जे ছোট বেকারি हो भैया ছোট বেকারি माया के बंधनिया टूट बेकरी एक दिन ये जागवा ছোট বেকারি हो भैया ছোট বেকারি। শ্রদ্ধেয় সম্মানিত ও মহামান্য আজকের সভার সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার ভাই ও বন্ধুরা, পর্দানশীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের মত ও হায়াতের মালিক। একবার সেই মহান আল্লাহর সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম নবী কুলের শিরোমণি, নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিমা বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আপনারা সবাই আমাকে চিনেন, বাচ্চা বাচ্চা প্রত্যেকটা মানুষ, ছেলে মেয়ে সবাই চেনেন, কারণ এটা মনে হয় আমার 4 বা 5 বার হয়ে গেল এখানে আসা। আর কখন কি কথা বলেছি আপনাদের সম্মুখে সবটা মনেও থাকে না। যা হোক, আবার আপনাদের সম্মুখে আসার আল্লাহ তৌফিক দিয়েছেন, সুযোগ পেয়েছি আপনাদের সম্মুখে আজকে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হুকুকুস জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর হক। স্বামী স্ত্রীর হক। একজন স্ত্রী তার স্বামীর প্রতি কি কি হক রাখে, অধিকার রাখে, এবং একজন স্বামী স্ত্রীর ওপরে কি কি হক রাখে জানতে হবে না ভাই? না জানার কারণে আজ সংসারে অশান্তির আগুন জ্বলছে। প্রত্যেকটা মানুষ বুঝতে পারছেন সংসারে কতটা সুখে আছে। আজ নিজের একটা পুরুষ নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে স্ত্রীর ওপরে যে আমার বউ ভালো না। ওরকমই একজন মহিলা নিজের কর্তব্য বুঝে না, দোষ চাপাচ্ছে স্বামীর ওপরে যে আমার স্বামী ভালো না। কিন্তু নিজের নিজের কর্তব্য দায়িত্ব কেউ বুঝতে পারে না। যেমন একটা উর্দু বই পড়েছিলাম, ওই বইটাতে লেখা ছিল, একজন মহিলা বলছে, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली। কথা সব ভালো করে বুঝবেন, মজার কথা। जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली, मेरे अंदर कोई कसूर नहीं। হাল মানে মহিলা বলতে চাইছে, যখন আমি বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি, এখন যখন শাশুড়ি হয়েছি বৌমা ভালো পাইনি, আমি তো দুধের ধোয়া। আসলে নাটের গুরু হলো ওই, আসলে সব বদমাশি হলো ওয়ারিব চরিত্র খারাপ, যার কারণে যখন বৌমা ছিল শাশুড়ির সাথে বন্তি পড়েনি, আর আজ শাশুড়ি হয়েছে তো বৌমার সাথে বন্তি পড়ে না, কিন্তু নিজের ভুল বুঝতে পারে না। এই জন্য সংসারে অশান্তির আগুন জ্বলার কারণ হলো আজ একজন পুরুষ নিজের কর্তব্য দায়িত্ব বোঝে না, একজন মহিলা নিজের কর্তব্য দায়িত্ব বোঝে না, যার কারণে আজ বাড়িতে বাড়িতে ঝগড়া। কার বাড়িতে বিচার, মাসে 3 বার বিচার বসছে, তো কাউরির বউ আটকে আছে, তো কাউরির তালাক হচ্ছে, তো কাউরির কেস মোকদ্দমা চলছে। বন্ধুরা আমার, ভাইজানের আমার, সাংসারিক জীবন, শান্তির জীবন যদি চান তাহলে পারে আমি মা খালাদেরকে বলবো, অনেক প্রচুর হারে আমার মা বোনেরা আছেন যারা বলছেন যে আমার স্বামী ভালো না, আমাকে বকা দিচ্ছে, আমাকে মারছে, গাল দিচ্ছে। আজকে আপনাকে বলে যাচ্ছি 6টা হাদিস আজকে আপনাকে আমি শোনাবো।
ছখানা হাদিস আপনাকে শোনাবো। এই 6টা হাদিসের উপরে যদি আমল করতে পারেন, আপনার স্বামীর গাল তো দূরের কথা, মার তো দূরের কথা, জীবনে একটা বড় শব্দও শুনবেন না। সব সময় স্বামীর আদরে নিয়ে থাকবেন। তার জন্য কাজ করতে হবে 6টা। তার জন্য 6টা কাজ করতে হবে মহিলাকে। আর যে বাপজিরা বলছেন যে আমার বউ নিয়ে অশান্তি, আমার বউ বাড়িতে অশান্তি রাখছে, আপনাকে বলে যাচ্ছে কাজ করবেন 3টে। এই 3টে কাজ যদি করতে পারেন, জীবনে কোনোদিন আপনার স্ত্রী আপনার বাড়িতে অশান্তি করবে না। স্বামী স্ত্রী না হলে জীবনের গাড়ি চলবে জি ভাই। স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির 2টো চাকার নাম। যেমন মোটর সাইকেলে 2টো চাকা আছে, সামনে কারটা থাকে আর পিছনেরটা না থাকে, গাড়ি চলবে? ए भैया, अरे तनी मुंह तो खोला, कुछ तो बोला। सूत गईला का? सूतल नहीं खेनू? अरे सूतल बाड़ा की जागल बाड़ा? जागल बाड़ा तो तनी हाँ हूँ कर। तो मोटरसाइकिले যদি একটা চাকা থাকে, সামনে কারটা আছে আর পিছকারটা নাই, চলবে? চলবে না। বা পিছকারটা আছে সামনে কারটা নাই, চলবে? চলবে না। তো পিছকার লেগে সামনে কার দরকার, আর সামনে কার লেগে পিছকার দরকার। ওরকমই একজন পুরুষের লেগে নারী দরকার, একজন নারীর লেগে পুরুষ দরকার, না হলে গাড়ি চলবে না। কিন্তু ভাই, মোটর সাইকেলে যে 2টো চাক্কা আছে, চাক্কা 2টা যদি ছোট বড় নাই, এক সমান বরাবর, আমি আগকারটা যদি দিই মোটর সাইকেলের আর পিছকারটা দেয় ট্রাক্টরের, চলবে জি ভাই? চলবে না। তাও চলবে না নাকি? কি হবে? উল্টে পড়ে যাবে। কেন দুজনা বরাবর লয়? ওরকমই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেরকম তার সাথে যদি ওরকম সেটিং এ বিয়েটা যদি ম্যাচিং হয়, তাইলে ওর সংসারটা চলবে ভালোভাবে। আর যদি দুজনা দুরকম হয়ে যায়, তো সংসারে অশান্তি লেগেই থাকবে নাকি? আল্লাহ কি বললেন কোরআনের ভিতরে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে দিলেন যে একজন খাবিস ছেলের সাথে একটা খাবিসা মেয়ে যদি সেটিং হয়, বা খাবিসা মেয়ের সাথে খাবিস ছেলে, খাবিস বুঝছেন তো, মানে বদকার। খাবিস মানে বদকার, জঘন্য। যেরকম সিধা ভাষায় চোরের সাথে যদি চুন্নির বিয়ে হয়, ভালো রেখি, মানে ও চোর ও চুন্নি, নামাজির সাথে নামাজি, বেনামাজির সাথে বেনামাজি, মুলবির সাথে মুলবির নি, মাস্টারের সাথে মাস্টার নি, এটা একরকম বরাবর। আল্লাহ বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। একজন খাবিস ছেলে একজন বদকার ছেলের সাথে একজন বদকার মেয়ে যদি বিয়ে হয়, তাহলে এরা দুজনা হলো একরকম। ওরকমই ছেলেটাও বেনামাজি, মেয়েটাও বেনামাজি, দুইজনের সংসার একরকম চলবে। দুজনাই হলো শরিয়তের কাজ করে না। কিন্তু একজন ওয়াতাইয়্যিবাতু লিতাইয়্যিবিনা ওয়াতাইয়্যিবুনা লিতাইয়্যিবাত, একটা পাক ছেলের সাথে একটা পাক মেয়ের যদি সেটিং হয়, মেয়েটাও পাক ছেলেটাও পাক, মেয়েটাও দিনদার ছেলেটাও দিনদার, ছেলেটা নামাজি মেয়েটাও নামাজি, তাহলে এরা দুজনা হলো একরকম। যেমন গাড়ির 2টো চাকা একরকম হলে গাড়ি বাড়া হয়ে চলে, ওরকমই ছেলে মেয়ে দুইজন যদি একরকম হয়, তাহলে এদের জীবন একরকম ভাবে চলবে। বেনামাজি তো দুজনেই বেনামাজি, কেন যে ও ওকে বলতে পারবে না, ওকে বলবে না। নামাজি তো দুজনেই নামাজি, কিন্তু মেয়েটা হলো পরেজগার দিনদার, ছেলেটা হলো একবারে বদকার, তাহলে ফের দুজনে মিলবে না, দিমাগেও মিলবে না, মেজাজও মিলবে না, বাড়তেও মিলবে না। তো বোঝা গেল যে যেরকম তার সাথে যদি সেরকম সেটিং হয় তো বেশি ভালো। তো ছেলে মেয়ে দুইজন মিলে সাংসারিক জীবন হয়। এই জীবন কাটতে গেলে, সুখী সংসার করতে গেলে
একজন স্ত্রীর ওপরে তার স্বামীর হক হলো 6খানা। মা বোন ভালো করে শুনেন, আপনার ওপরে আপনার স্বামীর হক হলো 6টা, আর একজন স্ত্রীর তার স্বামীর ওপরে হক হলো 4টা। মহিলার হক হলো স্বামীর ওপরে 4টা, আর স্বামীর হক হলো মহিলার ওপরে স্ত্রীর ওপরে 6টা। তাহলে 2টা বেশি হলো পুরুষের, নাকি? তো তাহলে আগে হক কোটা বায়ান করি। পুরুষের কি কি হক মহিলার ওপরে? মা বোন ভালো করে শুনবেন, এই কটা কাজ আপনি যদি করেন তাহলে পারে ইনশাআল্লাহ জীবনে কোনো দিন মার খেতে হবে না, গাল খেতে হবে না, বুড়ো কথা শুনতে হবে না, সব সময় স্বামীর আদরে নিয়ে থাকবেন। তার জন্য প্রথম কাজ করতে হবে কি? স্বামীর খিদমত। প্রথম হক স্বামীর, প্রথম হক হলো খিদমত। কেন? আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি একটা গাড়ি কিনেছি আরামের জন্য, নাকি? আমি একটা গাড়ি কিনলাম কিসের জন্য? যার হাঁটছিলাম আর হাঁটবো না, পায়ে ব্যথা পাচ্ছি, হাঁটবো না, এখন আমি গাড়িতে চেপে যাব। কোনো জিনিস মাথায় করে বয়ে আনছিলাম, আমি বয়ে নিয়ে আসবো না, আমি এখন ওই গাড়িতে করে নিয়ে আসবো, এই জন্য একটা গাড়ি কিনলাম। তো ওই রকমই আমি বউ কিনেছি মোহরানা দিয়ে, খরচ করে বউ এনেছি। কিসের জন্য? এতদিন আমি নিজে গোসলের পানি টিপে নিচ্ছিলাম, আর নিব না। এতদিন নিজে কাপড় খাচ্ছিলাম, আর খাঁচবো না। এতদিন আমি নিজের কাজ করছিলাম, আর করব না। এই জন্য আমি বউ করেছি। প্রথম হক স্বামীর অধিকার, এটা নিবে, তার স্ত্রীর কাছে খেদমত নিবে। হাদিস শুনুন, হাসান বিন মোহসিন বলছেন, একদিন আমার পিসি, আমার ফুফু কোনো কাজে আল্লাহর রসুলের বাড়ি গেলেন। কাজ, আল্লাহ রসুলের বাড়িতে যে কাজে গেছিলেন আমার ফুফু, কাজ হয়ে গেল। এবার কাজের শেষে আমার ফুফু রসুলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। এমনি সমাতে দরজায় যখন আমার ফুফু, ওই সমাতে আল্লাহর রসুল আমার ফুফুকে প্রশ্ন করলেন। আল্লাহর রসুল আমার ফুফুকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? আল্লাহ রসুল বলছেন, আচ্ছা বলো তো, তোমার স্বামী বেঁচে আছে? মহিলাকে জিজ্ঞেস করছে, হাসান বিন মোহসিনের ফুফুকে জিজ্ঞেস করছেন কে? আল্লাহর নবী, যে তোমার স্বামী বেঁচে আছে? সালাম। তো বললেন, হ্যাঁ হুজুর আছে। এবার নবীজি বলছেন, তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো? তো ভালো ব্যবহার করি। তোমার স্বামীর খিদমত কতটা করো? তো বলছে যে আল্লাহ রসুল, অতটুক করি যতক্ষণ পর্যন্ত আমি মনটা আজিজ না হয়ে যায়। আল্লাহর নবী যখন এই প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো, তোমার স্বামীর খিদমত কতটুকুন করো? মহিলা বলছেন, হাসানের ফুফু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীর খিদমত এত দূর পর্যন্ত করি যতক্ষণ আমি ক্লান্ত না হয়ে যায়, আমার মনটা উক্তিয়া না যায়। मैं उस वक्त तक अपने शौहर की खिदमत करती हूँ जब तक कि मैं आजिज ना आ जाऊं। আমার মন যতক্ষণ উক্তিয়া না যায় ততক্ষণ পর্যন্ত আমি খিদমত করা ছাড়ি না। এই কথা শোনার পরে আল্লাহর নবী বলছেন, ফানজুরি আইনা আনতে মিনহু। নবীজি বলছেন, ফানজুরি আইনা আনতে মিনহু ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুক। ওরে আল্লাহর বান্দি শোনো, তুমি যে বলছো তোমার স্বামীর খিদমত করতে করতে তোমার মন আজের হয়ে যায়, একবার ভালো করে চিন্তা করো, এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা? এই খিদমতে তোমার স্বামীর মন জয় করতে পেরেছো কিনা? এই খিদমতে জান্নাতে যেতে পারবে কিনা? কেন বলছি নবী আমি তোমাকে, শোনো, ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুকা, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। এই খিদমতে তোমার স্বামী রাজি হয়, তুমি জান্নাতের অধিকার অর্জন করতে পারবে? চিন্তা করো এখনো, কেন? তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। মা বোন, এবার আপনি স্পষ্ট হাদিস দ্বারা বুঝে গেলেন,
স্বামীর খিদমত করেন জান্নাতে যাবেন, স্বামীর খিদমত না করেন জাহান্নামে যাবেন। ভালো করে বুঝলেন? আজ খিদমতে কতটা আগে আছেন? আজ তো এত খিদমত করছে, বলছে কালুর মা দুটা ভাত দাও, বলছে ছাইলে আসি পাছি খুইলে লাও, ও খুইলে দিবে না। বলছে রমজানের মা একটু জল দাও, বলছে এখন একটু গোবর ঘাঁটেছি তুমি চেপে লাও, হাত ধুইবে না। খেদমত। ও মা বোনা আমার, আপনাকে বলে যায় শুনুন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলারা রে, তোমার স্বামী তোমাকে এমন অবস্থায় ডাক দিয়েছে, তুমি চুলার পারে আছো, হাত্তা আলা তান্নুর, তুমি চুলার পারে আছো, তোমার হাতে একটা রুটি ঝুলতে আছে, আর একটা রুটি তোমার খোলাই পড়ে আছে। এমনি সমাতে যদি তোমার স্বামী তোমাকে ডাক দিয়ে দেয়, ও নাজেরা ঘরে এসো, ও আলতানুর ঘরে এসো, তুমি এই বাহানাটা করিও না, হাতের রুটিটা ফেলে দি আর খোলার রুটিটা সেঁকে নিয়ে তারপরে আসবো। নবীজি বলছেন শুনো, হাতের লই ভেঙে দাও, খোলার রুটি জ্বললে জ্বলতে দাও, তোমার স্বামীর অন্তর জ্বলাইও না। আগে তোমার স্বামীর কাছে যাও, কোনো হেলা বাহানা শোনায়ও না। আমার মা বোনেরা, তাহলে বুঝতে পারলেন, এক নাম্বার আপনার স্বামীর হক অধিকার হলো আপনার কাছে খেদমত লিবে, আপনার কাছ থেকে কাজ লিবে। দুই নাম্বার হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর ফরমাবরদারি করা, স্বামীর কথা মতো চলা, স্বামীর হুকুম মানা। এটা হলো স্বামীর দ্বিতীয় হক, যে স্ত্রী তার হুকুম মেনে চলবে। কেন? আমার গাড়ি আমি কিনেছি, আমি 60-এ চালালে 60-এ চলবে, আমি 40-এ চালালে 40-এ চলবে, আমি ব্রেক করলে দাঁড়াবে, আর আমি স্পিড বাড়লে বাড়াবে, নাকি? তা আমার বউ আমি কিনেছি, আমি রুখতে বললে রুখবে, আমি করতে বললে করবে। আমি যদি তাকে যেটা বলবো তাই সেইভাবে চলবে। এটাই হলো নিয়ম, মানে আমার হুকুমের মোতাবেক চলবে। স্বামীর দ্বিতীয় হক হলো যে তার অনুমতি, তার হুকুম মতো তাকে চলতে হবে। আল্লাহর নবী ভালো মহিলার গুণ 3খানা গুণ বয়ান করলেন। ভালো মহিলার গুণ কয়টা গুণ বললাম? 3টা। কি কি শুনবেন? ভালো মহিলার 3খানা গুণ আল্লাহর নবী হাদিসের ভিতরে বয়ান করলেন। যে মহিলার ভিতরে এ 3টা গুণ থাকবে, আল্লাহর জমিনে সব চাইতে ভালো মহিলা হলো সেটা। 3টা গুণ ভালো মহিলার। এখনকার মহিলার ভিতরে আছে। 1 নাম্বার, নবীজি বলছেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা। 2 নাম্বার গুণ নবীজি বললেন ওয়াতুতিউহু ইজা আমারা। 3 নাম্বার গুণ নবীজি বললেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। 1 নাম্বার গুণ নবীজি বললেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দিত হবে। ভালো মহিলার পরিচয় হলো সব সময় স্বামীকে আনন্দ রাখার চেষ্টা করবে। পেটে যদি ভালো করে খেতে না পায়, তবু স্বামীর সাথে ভালো আচরণ করবে, আনন্দ করে রাখবে। যদি পড়তে ভালো না পায়, তবু স্বামীর সাথে এমন ব্যবহার করবে স্বামীকে বুঝতে দিবে না। সব সময় মুখে ভিতরে কষ্টই বুক ফাটছে, তারপরও স্বামীকে আনন্দ দেওয়ার জন্য ভালো খাইতে পিনতে পারে, পড়তে পারে না, গরিব অভাবী পেরেশানিতে আছে, স্বামীকে বুঝতে দিবে না, তার জন্য হাসি বের হয় না, তারপরও খালি এদিক করছে। আলু দিয়ে প্রত্যেকদিন ভাত খাচ্ছে, মাছ মাংস আনার টাকা নাই, এমন অভাব চলে এসছে, পারে না আনতে, খেতে বসছে, ঢুকে না। তো স্বামী সামনে বসে আছে, তো ঢুকে না ভাত, মনে হয়েছে যে মুখে দিই না, তারপরও দিচ্ছে। তোর স্বামী দেখছে যে আহারে, মনে মনে করছে আহারে, একটু ভালো জিনিস আনতে পারি না, তোর একটা ভালো খাওয়াই। তারপর যখন দিচ্ছে তখন কেছে কি দেখছেন? যে তোর দিকে দেখছি। হ্যাঁ,
কি দেখছেন? এই আলু দিয়ে ভাত খেয়েছি তার লেগে ইয়ে ওই কথা কইছে। কথা আলু তো হলো দুনিয়ার একটা সেরা তো সবজি। আলু না হলে তো পেটই লাগছে আমার ঘরে না। আনন্দ দেওয়ার জন্য স্বামীকে সব সবাই ওকে আনন্দিত করে রাখবে। এই হলো ভালো মহিলার পরিচয়। আল্লাহ আল্লাতি তাসুররুহু ইজা নাজারা। 2 নম্বর গুণ নবীজি বলছেন ওয়া তুতিউহু ইজা আমারা। ভালো মহিলার দ্বিতীয় গুণ হলো যে ওয়া তুতিউহু ইজা আমারা, যখনই তার স্বামী তাকে কোনো কথা বলবে তার হুকুমের পালন করবে। ও অবাধ্য হবে না, না এটা করব না, ওকে বলে দিলে তুই যাবি না তো যাবে না। চাহে ওর ভাইয়ের বিয়ে হোক বা ওর বোনের বিয়ে হোক, ওকে বলে দিলে তুই যাবি না তো যাবে না। সংসার কেন নষ্ট হয় আপনাকে আসেন ভালো করে একটু বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করে শুনবেন। একটা লোক মোটর সাইকেল নিয়ে বেরিয়েছে, তো সাইটের স্পিডে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে একটা বাচ্চা 7-8 মাসের বাচ্চা হামাগুড়ি দিয়ে রাস্তায় চলে এসছে। তো সাইটের স্পিড মানে ভালো স্পিড চালিয়ে যাচ্ছিল, হঠাৎ করে আগা দিকে একটা বাচ্চা বাড়িয়ে চলে এসছে। এবার গাড়িটাতে ব্রেক দিল, কিন্তু হ্যান্ড সমাতে ব্রেক ফেল, ব্রেক লাগলো না। বাচ্চাটা চাপবে না, চেপে যাবে, বাচ্চাটা চেপে গেল, মরে গেল। তো বাচ্চাটা যখন মরে গেল তো ওর তো সন্তান গেল, আর ইয়ার জরিমানাতে 5 লাখ টাকা গেল। তো একটা কার ভুলটা কার? ব্রেকের। গাড়িতে ব্রেকটা লাগানো কেন হয়েছিল? এই জন্য যে প্রয়োজনে যাতে গাড়িটাকে দাঁড় করানো যায়, তার জন্যই গাড়িতে একটা ব্রেকটা দেওয়া হয়েছে। কিন্তু ব্রেক দেখতে আছে কিন্তু কাজে পরিণত হলো না, দেখতে আছে কিন্তু মানলো না, তার ব্রেক কাজ করলো না, যার কারণে 2টা লোকের ক্ষতি হয়ে গেল। ওই রকমই স্ত্রীর ব্রেক হলো স্বামীর ফরমান, স্ত্রীর ব্রেক হলো স্বামীর হুকুম। না মানার কারণে 2টা পরিবার নষ্ট হয়, না মানার কারণে 2টা পরিবার নষ্ট হয়। কিভাবে আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, মা বোন যাতে সিধা ভাষায় বুঝতে পারেন তার জন্য আমি বলছি। বড় ভাইয়ের বাড়িতে বিয়ে লেগেছে, তো অটোমেটিক কথা, আমার বাড়িতে বিয়ে লাগলে আমার বোনের বাড়ি দাওয়াত দিব না? দেব। তো বোনের বাড়ি দাওয়াত দিয়েছে। এবার দাওয়াত খেতে বোন বলছে ওর স্বামীকে, আজি জানো বড় ভাই জাফর দিয়ে গেছে রুমেলার বিয়ে। বলছে বিয়ে তো কি করবো? বলছে কেনে যাবে না? বলছে না যাবো না। বলছে কোন কথা কইছো যাবো না? বলছে হ্যাঁ যাবো না। তুইও যাবি না? বলছে কি? ও দেখছে না দেখ ওর ব্যাপার ওইটা, আমি যাবো। বলছে তোকে বলে দিলাম তুই যাবি না, আমিও যাবো না, তুইও যাবি না। একটু রাগ আছে। রাগ মানে কি জানেন? এই তো বর্তমানে বুঝতে পারছেন, 2.5 বিঘা জমি পাচ্ছিল বাপের, মাত্র দিয়েছে 1 বিঘা, 1.5 বিঘাই দেয়নি। ওই রাগটা আছে যে 1.5 বিঘা জমি হাত তো তুই গিলছিস, তোর বাড়ি যাবো খেতে, তোর রাগে যাবে না। এবার ওকে বারণ করেছে তুই যাবি না, তারপরেও কইছে যাবো। হুজ্জিতে করে আগে বাড়ি ছেঁচড়ে তুই যাবি যাবো, হ্যাঁ? এবার বলছেন নিজের মনে যদি তুই চলে যাস তো যাস। এবার নিজের মনে মায়া লোকের বুদ্ধি যে এখনকার মতন চলে যাব, পরে যা হবে তখন আপনি মেনে নেবেন। নিজের মনে বেরিয়ে চলে গেছে, নিজের মনে বেরিয়ে চলে যাচ্ছে। এবার পুরুষের মনে দুঃখ হবে, কষ্ট হবে, কি হবে না, যে তোকে এত করে বারণ করলো তারপর আমার কথা মানলি না। ঠিক আছে যা, নিজের মনে গেলি, আমিও যদি মনে থাকে তো তোকে আনতে আর যাব না, আনতে আর যাব না। কথাটা বুঝিয়েন। এবার বিয়ে শেষ হয়ে গেল, 8 দিন হলো, 10 দিন হলো, 15 দিনের মাথাতে এবার মেয়েটা ভাইকে বলছে ভাই আসতে বারণ করেছিল, তারপরও চলে এসছি, এই জন্য মনে হয় রাগ করে আসে না, একটু আমাকে রেখে আয়। ভাই কি বলবে? এই তুই কি বেশি হয়ে গেছিস নাকি? লোকের থাক, দেখি ওর দরকার আছে কি নাই, কতদিন আসে না, লোকের থাক। এবার এই করতে করতে 1 মাস গেল, 2 মাস যাবে, 3 মাস যাবে, 4 মাস যাবে। এদিকে ই মনে করছে নিজের মনে গেছিস, নিজের মনে আসবি তাহলে চলে আসবি, আর না আসবি তো না আসবি। আর ওদিকে বলছে চলে এসেছিস, আনতে না আসলে তোকে নিজের মনে ফেলে আসবো না। এই করতে করতে 4 মাস যখন 6 মাস হবে, 6 মাসের মাথাতে কোনো বুদ্ধি না পেয়ে স্ত্রীকে বলছে আরে কি করবো রে, না নিজের মনে থুয়ে চলে আসবো রে। যে হ্যাঁ তুমি ছোট, হ্যাঁ কেন থুইতে যাবে? তুমি থুইতে যাও না তো কি করবো রে? কইছে কেস করো। কইছে কেস করবো? কইছে হ্যাঁ।
এবার গেল থানাতে, থানাতে কেস কি লেখালো যে আমার বোনকে আর নিয়ে যা, আমার বোনকে ফেলে রেখেছে, নিয়ে যায় না, খরচ বহন দেয়, কিছুই দেয় না, এই বলে কেস করলো। নোটিশ পাওয়ার পরে এবার দুলা ভাই বাঁচার জন্য কেস করবে না, করবে না, এদিক থেকে ই কেস করলো আমার বউকে আটকে রেখেছে, পেঠাই না। ই বলছে যে আমি সালার কাছে হারবো না, ও বলছে আমি দুলা ভাইয়ের কাছে হারবো না। ই বলছে আমি আগে কেস করেছি, আমি যদি হার মেনে নি তাহলে আমার মান সম্মান যাবে। আর ই বলছে যে আমি যদি কেস থেকে মুখ টেনে নি আমার মান সম্মান যাবে। ই দিচ্ছে 10,000, ওদিকে ও দিবে 15,000। अपना अपना आनों के लिए लड़ाई छे, खाली आने अपना अपना आनों के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़े छे, आपस में दोनों के पैसा झड़े छे। अरे बर्बाद होई छे मालर मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान, बर्बाद होई छे मालर मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। यार जमी बिकालो, ওর জায়গা বিকালো, এর গাড়ি বিকালো, ওর গাভী বিকালো, এই করতে করতে লাস্টে কোর্টে যায় তালাক হলো, দুটো পরিবার নষ্ট হয়ে গেল। তার কারণটা কি? একটা ব্রেক না লাগার কারণে। স্বামী ব্রেক করেছিল যাবে না, তখন যদি ব্রেকটা লেগে যেত, গাড়িটাতে যেমন ব্রেক করেছিল রুখতে, কি যদি রুকে যেত ছেলেটা মরতো না, ওই রকমই স্ত্রীর ব্রেক হলো স্বামীর জবান, যদি বলে দিয়েছে না যাবে না, যদি রুকে যেত তাহলে এইভাবে দুটো পরিবার ছিন্ন হয়ে যেত না। আমার মা বোনেরা, এই জন্য নবীজি বললেন 2 নাম্বার স্বামীর অধিকার হলো, স্বামীর হক হলো স্বামীর ফরমাবরদারি, স্বামীর আনুগত্য করা। 1 নাম্বার ভালো মহিলার গুণ নবী বললেন যে স্বামীকে আনন্দ রাখবে, সব সময় স্বামীকে খুশি রাখার চেষ্টা করবে। 2 নম্বরে নবীজি বললেন স্বামীর কথা মানবে। 3 নম্বরে নবী বলছেন ওয়ালা তু খালে ফুহু ফি নাফসিহা ওয়া মালহা বিমা ইয়াকরাহু, তার নফসের দ্বারাই বা মালের দ্বারাই এমন কোন কাজ করবে না যেটা স্বামী পছন্দ করে না, যেটা স্বামী পছন্দ করে না এইরকম কোন কাজ করবে না। এটা হলো ভালো মহিলার পরিচয়। তাহলে বোঝা গেল 2টা হয়ে গেল। 1 নাম্বার স্বামীর খেদমত করা লাগবে, 2 নম্বরে স্বামীর কথা মানা লাগবে, 3 নাম্বার স্বামীর অনুমতি নেওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন লা ইয়াহিল্লু লিল মারাতে আনতা সুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইযনি, লা ইয়াহিল্লু লিল মারাতে, কোন মহিলার জন্য হালাল নয় কি রোজা রাখবে। এখানে খালি যদি এখানটা কয়ে ছেড়ে দিই, কই যে মুলবিটা কি কোন কথা কইলে যে কোন মায়ের লোকের লেগে হালাল নয় রোজা রাখবে, ভাইঙ্গা না বললে ফের ভেজাল লেগে যাবে। কি হয়েছে জানেন, আমার ঘে ওই সাইডে পূর্ণিয়ার দিকে আগা যুগের মায়া লোকেরা কইতো কি পুরুষ মানে হারা কি কই স্বামী কহে না, আমাদের বলতে স্বামী কহে না, কি বলে জানেন, পতি সৌহার। হ্যাঁ, স্বামী টামি কেউ কইতক না, এখন সব ডিজিটাল যুগে শিখলে স্বামী টামি কইতক না। তো মুর্শিদাবাদের বক্তা এসছে ওয়াজ করতে, আইসে তখন কয়েছে যে তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে স্বামীকে তেল লাগাইও, স্বামীকে তেল লাগাইও। তা আমার দিকে স্বামী কাকে কহে জানেন, ওই ঢিকির আগালে যে লোহাটা লাগা থাকে ধান কুড়িবে লেগে ওকে কহে স্বামী। স্বামী ঢিকির আগালে ধান কুটার লেগে একটা লোহা লাগা থাকে না, ওকে কহে স্বামী। তো বুড়ি মানুষ বুঝতে পারেনি যে স্বামীকে তেল মাখা তেল লাগা, তখন বাড়ি গেছে যাইয়া তার পরের দিন থেকে রোজ খুরিতে তেল লিছে আর ঢিকিটাকে ইট দিয়ে খাড়ো করে দিচ্ছে, দিয়ে খালি স্বামী খানে তেল দিয়ে খালি করে মুলছে। তোর পুতিন কইছে হ্যাঁ গে বুবু, তুই এরকম করে রোজ তেল দিয়া চোখা কেনে করছিস ধানের ইটাকে, ঢিকির ইটা স্বামীটাকে। কইছে কেনেটি, তুই জালসাতে যায় শুনিস নি মুলবিটাকে অত কহছিল যে যদি জান্নাত পাইতে চাও তাহলে পরে স্বামীকে তেল লাগাইও, তার লেগে তেল লাগাচ্ছি। কইছে হায় 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 বুড়ি রে, বুড়ি তুই পুরানা বুড়ি হয়ে থেকে গেলি। ওর মানে হলো দাদো গে দাদো,
ওর মানে হলো দাদু, ওর মানে স্বামী, মানে স্বামী মানে ঢিকির বহন আর ই লয়, লোহা লয়। বলছে তাই নাকি? টি আমি মনে করেছেন ওর স্বামী। তো এরকম এরকম একটু মায়ের লোকের একটু আধ বুঝে মায়ের লোক থাকে। দুটা মায়ের লোক গল্প লাগালছে। একটা মায়ের লোক কইছে যে আমি 5 বছর হইলো ব্যাংকে টাকা দিয়েছি না। ভান্ডারে খালি পড়ে আছে 100 টাকা করে ডেলিগেট, যদি কেউ খেতে চান তাহলে খেয়ে আসতে পারেন। তো দুটা মায়ের লোক গল্প লাগালছে। একজনে বলছে কি, আমি 5 বছর আগে 500 টাকা ব্যাংকে দিয়েছি, দিয়ে ভুলে গেছি। ইয়ার দিনে যদি দেখছি তো 1500 হয়ে গেছে। তো বুড়ি মায়ের লোক কইছে তাই নাকি টি? হ্যাঁ হারও করছে চেটি টাকা আছে। কইছে আতি 1000 বেড়ে গেল। কইছে হ্যাঁ। কইছি তাই হার কত চেটি টাকা আছে, হামু ব্যাংকে দিব। কইছে হ্যাঁ দিয়ে দিস, তোরও বাড়বে কেন ঘরে ফেলে তুমি। ই গেছে যাইয়া কুঠির কোনাতে একটা ব্যাংক আছে, ব্যাংক বসে থাকে না, কাটবে ব্যাংক গেলা টাকা পয়সা কোটাকে দিয়েছে, যে ব্যাংকটাকে দিয়ে ঢেকে ঠেকে ঠিক আছে। 1-1.5 মাস পরে দেখতে গেছে যে 1 টাকা বেড়েছে কি বাড়েনি। তো 1 টাকাও বাড়েনি। তখন কইছে যে হাঁটি তোর কতদিনে টাকা বেড়েছিল? কইছে কে হালে হালে বেড়েছে, কোন মাসে 2 টাকা, কোন মাসে 10 টাকা করে বেড়েছে। কইছে হ্যাঁ তুই কোন ব্যাংকে দিলি আর আমি কোন ব্যাংকে দিনু রে বুবু, 1 টাকা বাড়েনি। আমি যে কোন ব্যাংকে দিনু যে আজ তাকে 1 টাকা বাড়েনি। কইছে কোন কথা কইছিস, কোন ব্যাংকে দিয়েছিস যে 6 মাসের যে তোর 1 টাকা বাড়ে না? কইছে চল তোকে দেখাচ্ছি। আইনে যদি দেখছে, কইছে আগে তোর ঘে বাড়তে কোন ব্যাংক পাবি তুই? কইছে আইনে তোকে দেখাচ্ছি, কুঠির কোনাতে যে ব্যাংক দেখছে। কইছে দেখতে বসে আছে। তো না বুঝা ঝামেলা করিয়েন না। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। কোন মহিলার জন্য হালাল নয় যে তার স্বামী প্রেজেন্ট আছে, মজুদ আছে, আর ও নাফল রোজা। এর মানে হলো নাফল রোজা। ফরজ রোজাতে স্বামীর অনুমতি নেওয়া লাগবে না, কিন্তু মহিলারা নাফল রোজাও করে। কখন? যেরকম শাওয়াল মাসে 6টা নাফল রোজা আছে না নাই? করে। অন্যান্য মাসে 3টে করে নাফল রোজা করে। এরকম ধরনের রোজা যদি কোনো মহিলা করতে চায় আর স্বামী তার মজুদ আছে, তো স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখতে পারে না, তার জন্য বৈধ নয়, হালাল নয়। তাহলে রোজা রাখাটা নেকির কাজ কিনা ভাই? রোজা রাখাটা নেকির কাজ। তারপরও রোজা রাখার নেকির কাজ হলো স্বামীর অনুমতি নেওয়া লাগবে। তো স্বামীর অনুমতি নিতে যদি হয় তাহলে অন্য আদার্স কাজে তার অনুমতি লাগবে না? লাগবে না, জরুরি আছে না নাই? এজন্য 3 নম্বর হক হলো কোনই কাজ মহিলা করলে স্বামীর অনুমতি নিতে হবে। অনুমতি নিতে হবে, এটা স্বামীর হক। কেন? ওর মালিক, ও এই জন্য ওর কাছে অনুমতি নিতে হবে। এবার চলুন 4 নাম্বার, খুব শর্টে টেনে যাচ্ছি। হ্যাঁ, 4 নাম্বার, কোন মহিলা স্বামীর মাল নিজের মনে খরচ করতে পাবে না। শেখ বসে আছেন, আমি বায়ান করছি। কোন মহিলা তার স্বামীর মাল নিজের মনে খরচ করতে পাবে না স্বামীর অনুমতি ছাড়া। দলিল হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলছেন লা তুনফিকুল মারাতু শাইআন মিন বাইতি যাওজিহা ইল্লা বিইذনি যাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুম, ক্বালা যাকা আফযালু আমওয়ালিনা। আল্লাহর নবী বলছেন কোন মহিলা যেন তার স্বামীর অনুমতি ছাড়া মাল খরচ না করে। স্বামীর মাল তার স্ত্রী স্বামীর অনুমতি নিয়েই খরচ করবে, বিনা অনুমতিতে খরচ করতে পাবে না। তাহলে এবার যখন এই কথা নবীজি বললেন, চট করে একটা লোক প্রশ্ন করে দিলেন রাসূলকে, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুম, ওগো আল্লাহর নবী, যদি খেতে দেয়, তুম যদি কাউকে খেতে দেয়, তো খাবারটা কি মালে গণনা হবে? খাবারটা কি মাল ধরা যাবে? আল্লাহর রাসূল যদি নিজের মনে কাউকে খেতে দেয় তাহলে কি হবে? নবীজি বললেন যাকা আফযালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। জি, ও ভান্ডারি ফাঁকা পড়ে গেছে, যদি কেউ জানতো তাড়াতাড়ি যান, না হলে বন্ধ করে দিবে। এই জন্য এলাচটা বারবার করা যাচ্ছে। যদি কাউকে খেতে হয়, মনে করেছেন যে এই যাচ্ছি যাবো এরকম করে আছেন, আর লেট করবেন না। কেন? যে ফাঁকা হয়ে গেছে ওখানে, যদি না যান তাহলে বন্ধ করে দিবে। যদি যাওয়ার থাকে তো 5 মিনিটের ভিতরে যায়, যে খাবার আছে যে খাইলেন, না হলে বন্ধ করে দিবেন। ওখানে ভান্ডারি খালি হয়ে গেছে।
আর বলা হবে না যদি কাউরে খাবার থাকে তো যান খেলেন, না হলে বন্ধ করে দেওয়া হবে। যখনই আল্লাহ রসুল এই কথা বললেন যে স্বামীর মাল নিজের মনে খরচ করতে পাবে না, চট করে একজন প্রশ্ন করছেন, কত সুন্দর প্রশ্ন, বলছেন আল্লাহ রসুল ওয়ালা তোয়াম, যদি খেতে দেয় কাউকে, খাবারটাকে মালে গণনা করা যাবে? ওটাকে মাল ধরা হবে? আল্লাহ রসুল বলছেন যাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। তাহলে বোঝা গেল নিজের মনে স্ত্রী খেতেও দিতে পারে না। এবার প্রশ্ন জাগতে পারে, আচ্ছা মৌলভী সাহেব, অনেক সময় স্বামী বাড়িতে নাই, স্বামী আছে বিদেশে, স্বামী আছে মাঠে, স্বামী গেছে গরুর পাইকারি করতে, স্বামী গেছে ধানের বিজনেস করতে, এমনি সমাতে বাড়িতে ফকির মিসকিনও আছে, খেতে চাই, বলুন তো ফকির মিসকিনকে তাহলে খেতে দেওয়া যাবে না? ফকির মিসকিনকে তাহলে খেতে দেওয়া যাবে না? যাবে। দলিল সহিহ বুখারীর হাদিস আপনাকে শোনাচ্ছি, ফকির মিসকিনকে দেওয়া যাবে। বাকি মামাইতো ভাই এসছে, খালাইতো ভাই এসছে, তো পুরুষের কাছে অনুমতি নিতে হবে। জি হ্যাঁ মামাইতো ভাই এসছে, তো কি করবো, হ্যাঁ খানা পিনা বানাবো? যদি বলে যে হ্যাঁ বানাও, তাহলে বানাবে। আর যে ফকির মিসকিন যদি আসে তাকে দেওয়া যাবে। দলিল সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূলের বাড়িতে একদিন আম্মা আয়েশা একাই বাড়িতে আছেন, আল্লাহ রাসূল বাড়িতে নাই। এমনি সমাতে একজন মহিলা দুটা বাচ্চা মেয়ে সঙ্গে করে আম্মা আয়েশার বাড়িতে দাখিল হলো। দরজায় এসে দাঁড়িয়ে বলছে, আম্মা গো, আমরা অনাহারে আছি, আমাদের কিছু দেন। আল্লাহ রে আল্লাহ, ও ভাইজান, আমার নবীজির বাড়ির খবর শুনেন। আজকে আপনার বাড়িতে আমার বাড়িতে কোনো জিনিসের অভাব নাই, অনটন নাই। ও মা জননী, না একটা ফকির মিসকিনের বাড়ি তো 10 দিনের খাবার আছে, কিন্তু আমার নবী দুই জাহানের বাদশাহ, যেই নবীর বাড়িতে কি আছে শুনেন, ফুসোকে ছাউনি মা टाटो बिछाओना, घर माँ गरीबी ना चांदी ना सोना, फूसों के घरवा में टाटो बिछाओना, घर माँ गरीबी ना चांदी ना सोना। अरे भुखवा से बांधिलन से कम पे पथरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से कम के बदरिया। নবীজির বাড়ি জানেন, নবীজির বাড়ি কোনো টাইলস মার্বেলের বাড়ি ছিল না। আমার নবীর বাড়ি রে ফুসের ছাউনি, জমিন কাঁচা। আল্লাহ রে আল্লাহ, নবীজির বিছানা ছিল খাজুর পাতের টাট। সেই নবীর বিছানা, ওই নবীর বাড়িতে আজকে আপনাকে বলি, সে নবীর বাড়িতে যখন ভিক্ষা চাইতে দাখিল হলো, কি দেওয়া যাবে মনে করেছে? নবীর বাড়ি যাব, পেট ভরে মনে হয় দুটো খেতে পাবো, দুই জাহানের বাদশার বাড়ি। কিন্তু জানে না রে, দুই জাহানের বাদশা নিজে পেটে পাথর বেঁধে বেঁধে থাকে। ওই মহিলা যখন সওয়াল করলো, আম্মা আয়েশা ঘরের ভিতরে গেলেন। আম্মা আয়েশা ঘরের ভিতরে গেলেন, খুব তন্ন তন্ন করে খুঁজতে শুরু করেছেন। নবীর ঘরে জও নাই, আটা নাই, নবীর ঘরে ছাতু নাই, নবীর ঘরে খাজুর নাই, নবীর ঘরে দিনার নাই, দিরহাম নাই। নবীর ঘরে কি ছিল জানেন? আম্মা আয়েশা বলছেন সহিহ বুখারীর ইবারত, গায়রাত আমরাতিন। নবীর ঘরে কি ছিল? না, আম্মা আয়েশা বলছেন গায়রাত আমরাতিন, মাত্র একটা খাজুর। একটা খাজুর ছাড়া নবীর ঘরে কিছুই ছিল না। আম্মা আয়েশা বলছেন ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। এই হাদিস থেকে কি বুঝতে পারলেন? আমি বয়ান করব, কয় নম্বরে গেছি? 4 নম্বরে। আরো কয়টা কথা আছে? 6টা কথা, কিন্তু শর্টে বয়ান করব। একটু মধ্যখানে আমি একটু বিরাম দিচ্ছি কথাকে। আম্মা আয়েশার কাছে সওয়াল যখন করলো, একটা মাত্র ঘরে খাজুর ছিল, খাজুরটা আম্মা আয়েশা তো রাখতে পারতেন যে একবার মুখে দিব, খাজুরটা রাসূলের লেগে তো রাখতে পারতেন যে হুজুর একটু পরে আসবেন, তখন আল্লাহ রসুলকে এক গ্লাস পানি আর খাজুরটা আইগাবো না। সায়েলকে কোনোদিন ফিরাইতে হয় না, এই জন্য আম্মা আয়েশা ওই খাজুরটাই এনে দিয়ে দিলেন। আজ এই
ওটা ছিল ইয়াতিম বাচ্চা, আজ ইয়াতিম মাদ্রাসা আপনাকে ডাক দিয়েছে। ইয়াতিম মাদ্রাসা আপনার কাছে সওয়াল করেছে, এই মাদ্রাসার মা নাই, ওর তো মা ছিল চেহে খাওয়া চলো, এই মাদ্রাসার মাও নাই, এই মাদ্রাসার বাপও নাই, এই আজ আপনার কাছে সওয়াল করেছে। আমি আপনার কাছে সাইল হিসেবে মুখ খুলেছি, মাদ্রাসার মুখ ফুটে না, ওই মাদ্রাসার মুখ আমি মনে করেন যে আপনার কাছে খুলেছি। বন্ধুরা আমার, আম্মা আয়েশার কাছে মা একটা খাজুর ছিল, যেমনই সওয়াল করেছিল ওই একটা খাজুরই বাহির করে দিয়েছিলেন। আজ আপনার আঁচলে যদি 10টা টাকা থাকে মা, আপনার কাছে চাদর যাচ্ছে, এই হাদিস শোনার পরে আশা করছি যে আপনার আঁচলে বাঁধা থাকবে না, কারণ আম্মা আয়েশার বেটি আপনি, আম্মা আয়েশার বহিন আপনি। আম্মা আয়েশা একটাই বাড়িতে খাজুর ছিল, সেটাই দিতে পারে। আপনার বাড়িতে তো চাল বোঝ হয়ে আছে, আপনার বাড়িতে তো ধান আছে, আপনার বাড়িতে তো টাকা আছে, আপনার তো সব জিনিসে ভরে আছে, আপনার শুধু আঁচল খোলার দরকার আছে। একটু আঁচলের 10টা টাকা মা আপনারা চাদরে দেবেন। মা খালাদের কাছে পাঠান, চাদর পাঠান মা খালাদের কাছে, মা খালাদের কাছে চাদর পাঠান। হাজী রিয়াজউদ্দিন মাস্টার 2000, আলহাজ রিয়াজউদ্দিন মাস্টার সাহেব 2000 টাকা। এবং আপনাদের কাছে বলছি বাপজান, এই মাদ্রাসায় 1 বছর পরে আপনার কাছে সওয়াল করেছে। বাপজানেরা আমার, আসেন মহব্বতের সাথে, এই সাইলের হাতে এই মাদ্রাসা মুখ ফুটে না, তার বুক ফাটছে, কেমন করে পেট ভরবে। আপনারাকে বলছি, আপনাদের খুশহাল এলাকা, ধানের এলাকা, 1 কুইন্টাল 2 কুইন্টাল বা 10 কিলো 20 কিলো যেরকম আছে ধানগুলো লেখান। আলহামদুলিল্লাহ মাখনাতে প্রচুর টাকা হয়েছে এই বছর, সবার মাখনাতে ভালো ইনকাম হয়েছে। ওই পাই টাকা থেকে আপনারা 1000 2000 500 করে শুকরানার তোরে আল্লাহ দিয়েছে। এবার মাখনার রেট ভালো পেয়েছিলাম, তার কারণে আজ ভালো টাকা হয়েছে। ওর ভিতর থেকে 500টা টাকা আল্লাহর রাস্তায় দিব। আসেন আলহামদুলিল্লাহ। আমার কাকাতো ভাই টিপু, ওর বাবা মৃত্যু, বাবা মার জন্য দোয়া। আপনার কাকাতো ভাই টিপু, বাবা মা মৃত্যু হয়েছে, তার জন্য 7000 টাকা দোয়ার দরখাস্ত করেছেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া মুনসানা। আল্লাহুম্মা আহইয়াইতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিনা বাদা। আল্লাহুম্মা গফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ওগো আল্লাহ, আমার ভাইজান টিপু সাহেব মৃত্যু বাবার জন্য 7000 টাকা, আর এক ভাই হাজী সাহেব আল্লাহ 2000 টাকা। মাবুদ গো, তুমি দানকে কবুল করে নাও। আই আল্লাহ, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো। আল্লাহ, কবরে যারা চলে গেছে তাদের কবরকে তুমি কোসাদা করো, নূর দিয়ে মানাওয়ার করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। 100 টাকা ডেলিগেট করেছে, ডেলিগেট রেট কমিয়ে দিয়ে 100 টাকা করা হয়েছে। যদি কাউরির খাবার থাকে ভাই, ইচ্ছা থাকে, দেখেন এটা 2টা লাভ হবে। আপনার পেট ভরবে, তৃপ্তি পাবেন, আর টাকাটা মাদ্রাসাতে আসবে, ওটা সওয়াবের হকদার হবেন। তো 2টাই লাভ হলো। মন দান যদি করা হলো আর পেটকেও শান্তি দেওয়া হলো। এই জন্য আপনারা খাইলেন যায় 100টা টাকা, মনে করেন যে আপনার দানই গেল। এটা ইএমএল 3000 টাকা। এমএলএ সাহেব আসেননি, 3000 টাকা পাঠিয়েছেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ, তোমার বান্দা এমএলএ সাহেব ছিল, পরিমাণে 3000 দান পাঠাইলো। এ দান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে দিও তুমি আলো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাইজান, আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ হাজী সাইদুর রহমান সাহেব, হাজী সাইদুর রহমান সাহেব আগে 15000 দিয়েছেন, আবার 5000 দিয়ে 20000 করে দিলেন। আপনাদের কাছে একটু দুয়ার আবেদন করেছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক
মালিক মাবুদ আল্লাহ তোমার বান্দা মাবুদ গো সাইদুর রহমান সাহেব এই আল্লাহ উনি 20,000 টাকা তোমার নবীর মাদ্রাসায় দিয়েছেন ইলাহুল আলামিন যে আশায় উদ্দেশ্যই দিয়েছেন মাওলানা কারীম মনের আশা উদ্দেশ্য পূরণ করো আল্লাহ কবরবাসীদের জন্য যদি দিয়ে থাকে এই দানের বিনিময় তুমি কবরবাসীদের তুমি কবর রুহে মাগফিরাত করো আল্লাহ কেউ যদি অসুখ থাকে তুমি শেফায়ে কামিলা আজলা দান করো রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ কিছু কিছু করে আল্লাহ 550 টাকা 650 টাকা আল্লাহ জানি না কোন তোমার বান্দা কি বান্দে দিয়া পাঠিয়েছেন মাবুদ গো তুমি কবুল করো আল্লাহ তুমি রুজি রোজগারে বরকত দাও বসন তারাকে দাও রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন এতগুলো লোকজন বসে আছেন ভাই আল্লাহর ওয়াস্তে এখন পর্যন্ত 10 কেজি একটা লোক এই মাঠে কি দাম কুমেদপুরের এলাকাতে তো আলহামদুলিল্লাহ ধানও খুব ভালো হয়েছে মাখনাও খুব ভালো হয়েছে চাষ আলহামদুলিল্লাহ উর্বর জমি আল্লাহ করেছেন এখানকার যেখান থেকে আলহামদুলিল্লাহ আপনারা খুব সুখে আছেন এমন কি বাইরেও এটা চর্চা আছে যে মালদার মাটি এমন যার কাছে 3 বিঘা জমি আছে সে বড় লোক বাইরে আমাদের বিহারে একটা চর্চা আছে যে মালদার মাটি যদি কারোর কাছে 3 বিঘা জমি আছে ও বড় লোক কেন যে আল্লাহ এই জমিতে এমন ফসল দিয়েছে আল্লাহ এই জমিতে এমন তাসির দিয়েছে ও ভোগ 3 বিঘা জমি আল্লাহ ও একটা যাচ্ছে ভালো সুন্দর জীবন যাপন করতে পারবে এই জন্য ভাই আল্লাহর ওয়াস্তে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এ ভাইয়ের মা মারা গেছেন ওনার হাতের এই 4টা চাঁদির চুড়ি যা ওনার হাতে ছিল ওনার রুহে মাগফিরাতের জন্য এই 4টি চুড়ি উনি এখানে দান করে দিলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা اللهم اغفر لها وارحمها وعافها واعف عنها واكرم نزلها واسع مدخلها ওগো আল্লাহ আমার খালা জানি না আলহামদুলিল্লাহ কত দিয়েছেন আগে 1500 আগে দিয়েছেন আবার 1500 3000 টাকা 3000 টাকা 3000 টাকার দোয়া ভাই আমি করিব না আর 5 পুরিয়া যতক্ষণ না দিবেন আজ হাত ছাড়িব না अरे निकला ना निकला भैया निकला पनसौआ हो अरे निकला ना निकला भैया निकला पनसौआ हो लेबे खातिर आइल बाड़े तोहर भोजपुरी भैया हो तोहरा से मांगा ताड़े की होले 5000 लेबो 5000 কম নেব না 1500 পরে দিয়ে দেবেন লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ ভাইজান 1500 পরে দিয়ে দিবেন 5000 করে দিলেন নামটা লিখলেন 3500 দিয়ে দিলেন আর 1500 টাকা পরে দিবেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওগো আল্লাহ আমার ভাইয়ের কামাই রোজগারে তুমি আরো বরকত দাও আল্লাহ চির সুখে করো সুখের জীবন দান করো রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আব্দুল কাইয়ুম সাহেব মৃত্যু বাবা জন্য আলহামদুলিল্লাহ আই আল্লাহ মোটামুটি 1.5 মতো দান করেছে মাবুদ গো রুহে মাগফিরাত করে দাও আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফানহু ওয়াকরিম নুজুলাহু সামাদখালাহু সাকাল্লাহু সারাহু ওয়াজাল আল জান্নাতা মাসওয়াহু আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমিন আল্লাহুম্মা আমিন কি করিতে আইলা কি করিয়া গেলা কি করিতে আইলা কি করিয়া গেলা চিন্তা করে দেখো না সবার উপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা হাত বলবে হাতের কথা মতিউর রহমান সাহেব আল্লাহ মৃত্যু মা বাবার জন্য 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো মৃত্যুদের রুহে মাগফিরাত করো সাগিরা কাবিরা জাহিরা বাতেনা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ মাশাআল্লাহ ছোট ভাই আমার আল্লাহ এখানেতে এলো পরিমাণে 500 দান দিয়ে গেল এহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি ভাইজানকে আল্লাহ তুমি করে দাও নামাজি আগামীতে কাবা ঘুরিয়া করে দিও হাজি আমিন আল্লাহুম্মা আমিন হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে 15 কিলো ধান কি নাম বাবু
মুখতার, এখানে একজন বসেন, একটু ওখানে যে লেখিয়ে দেন নামটা। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে। পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে। পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে। 50 কিলো ধান, ওখানে নামটা একটু সুন্দর করে লিখে দেন। কি নাম ভাই? আনারুল হক। দেখেন আলহামদুলিল্লাহ। আরে ভাই জানেন, ফসল পানির হেফাজত আল্লাহ করবে ফারিস্তার মারফতে। আপনার ফসল পানির দেখাশোনা হবে। সহিহ বুখারীর হাদিস এসেছে, যে হাদিস লম্বা হাদিস, আপনারা শুনেছেন শুনেননি, ইসকে হাদিকাতা ফুলানিন। লম্বা হাদিস বয়ান করলে সময় লাগবে, এই জন্য আপনাকে বয়ান করতে পারছি না। ভাইজান, যখন কোনো মানুষ ফসল পানি থেকে খরচ করে, তার ফসল পানির হেফাজত ফারিস্তার দ্বারা আল্লাহ করেন। এ লেগা ভাই ফসল পানি থেকে দেখেন, কয়দিন আগে আকাশি বিপদে বালা এসছিল, এমন পানি হইতে লাগলো। আমাদের দিকে ভুট্টা লাগাচ্ছিল, সব ভুট্টা ফের দুবার এখন বেহে বেহে লাগাইছে। কেনে ডুবে গেছে সব। এত বড় ভুট্টাতে জল মানে না, আর এত বড় বড় ভুট্টা 10 দিন 15 দিনকার ভুট্টা ভালো জল মানে, অতগুলা জল হয়েছে সব। এখন দ্বিতীয়বার ফের আবার সবকে চাষ করে লাগাইছে। বারবার খাদ নাই, একবারই ডাঁড়। আল্লাহ কইছে হার সাথে করবি, ভুট্টাতে ওসুলের বেলাতে চিপির চিপির করবি, তোর চিপড়ি বাহির করে নেবে বেকারি। 10,000 কত খরচ হয় এবার চিন্তা করেন। আমি 14 কাঠা লাগাচ্ছি, তো 11,500 টাকা আমার ভাই হাঁকে খরচা বাতাইলে, যে 11,500 টাকা দাদা খরচা হয়েছে। আমি কইছি হ্যাঁ রে ভাই, তাইলে ভুট্টা কটি হবে? 11,500 টাকা যদি তোর খরচাই হয়, 14 কাঠা ভুঁয়ে, তো কইছি যে হইবে 30,000, 14 দুগুণ 28,000 হইবে, 25,000 তো হবে। একটা আশা করছে যেন আমাদের দিকে কাঠা কুইন্টালের উপরই হয়, কম হয় না। তো এরকমই করছে। তো আমি কথাটা কেন বললাম, যার 10 বিঘা লাগা হয়ে গেছিল, যার 20 বিঘা রোপণ করা হয়ে গেছিল, তার কতটি টাকা নোকসান হলো চিন্তা করেন তো। ধানগুলো আজ মালদার মাটিতে দেখেন যে কিভাবে সারা পানিতে এখনো পচে পড়ে আছে। আল্লাহ যদি চাইলে আরো 3 দিন বাড়িয়ে দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ চাইলে আরো 3 দিন জলের হাতটা বাড়িয়ে দিতে পারতেন কি পারতেন না? ভাইজান, আল্লাহ হেফাজত করেছে, শুকরিয়া আদায় করেন যে মাবুদ তুমি মুখের দানা ছাটাও তৌফিক দাও। 5 কিলো ধান লেখাতে পারলেন না, 10 কেজি ধান লেখিয়ে দিতে পারলেন না। ফসল পানির আকাশী বিপদ বালা আল্লাহ দূর করে দিবে। আসেন বন্ধুরা আমার, আসেন ভাইজানের আমার, মাখনার কামাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার নানা জি অসুখ আছে, খুবই অসুখ। 25,000 টাকা উঠলে জি, আমার আমার নানা খুবই নানা লাতির মতন সম্পর্ক জানেন। এর ভিতরে আমি ব্যাঙ্গালোর গেলাম, সেক্রেটারি সাহেব মাদ্রাসার যে সেক্রেটারি সাহেব আছেন যিনি, আমার সাথে নানা লাতির মতন গল্প, মাসে একবারও গল্প হয়েছে কম করে। আমি ব্যাঙ্গালোর গেলাম ডাক্তারের কাছে, কেউ চিকিৎসাতে, আমার কাছে না হলে 3 দিন তলাশ নিয়েছেন যে কেমন আছেন এখন, কিরকম কেমন আছেন এখন, কোথায় আছেন। আমার কাছে না হলে 3 দিন 4 দিন তলাশ নিয়েছেন উনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার উমারকে দারাজ করুক। উনি মারাত্মক অসুখ, উনি পড়ে যায়, ওনার পায়ে যাচ্ছে, চোট এসছে, এমনকি মানে মনে করেন যে একটা পুঙ্গ মতন অবস্থা, চলতে পারছেন, ওই ধরে চলছে, ওগুলো কি বলে, ওই হাত দিয়ে ধরে যে ইয়েগুলো, বৈশাখী গেলা ধরে ধরে চলছে। আপনারা প্রায় মানুষ জানেন। উনি 25,000 টাকা দিয়েছেন আপনাদের কাছে, সুস্থতার জন্য দোয়ার দরখাস্ত করেছেন। একটু দোয়া দিবেন, আল্লাহ জানে ওনাকে শেফায়ে কামেলা আজলা দান করেন, ওনার হায়াতকে দারাজ করেন, দিনী খিদমতের আল্লাহ জানে আরো ওনাকে মৌকা দেন। আলহামদুলিল্লাহ, এই জন্য আপনারা একটু দোয়া দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا شافي المريض فاشف مريضنا اللهم أنت المستعين اللهم أصف أنيس الرحمن اللهم أصف أنيس الرحمن اللهم أصف أنيس الرحمن أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيه أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيه ও আল্লাহ তুমি ডাক্তার তুমি সার্জন তোমার চেয়ে বড় ডাক্তার কেউ নাই আল্লাহ তুমি সারা সব চিকিৎসকের চিকিৎসক আল্লাহ গো পরিনিয়ার ডাক্তার হার মেনেছে পাটনার ডাক্তারেরা এই চিকিৎসা করতে আছে আল্লাহ তার চেয়ে বড় তুমি ডাক্তার মাবুদ আল্লাহ তুমি সুস্থতা দান করো আল্লাহ দিনের জন্য কত পরিশ্রম করেছেন মাওলায়ে করিম দিনের জন্য অনেক কিছু খেটেছে আল্লাহ সত্যিকারী যদি তোমার দিনের জন্য মেহনত করে থাকে আল্লাহ তুমি তাকে ওসিলা বানিয়ে তাকে সুস্থতা দান করো রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন এটি সবটি এখন এলো আচ্ছা মেয়েদের কাছ থেকে এই যে ব্যাগ ভর্তি দান এসছে আলহামদুলিল্লাহ কিছু সোনা দানাও আছে ওর ভিতরে এখন বাহির করা গেল না অতি লাখের আছে কানের আছে আরো কিছু হার আছে আংটি আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনাদের দান কয়েকটা জায়গাতে দান মহিলাদের দান দেখে মজা লাগে একটা হলো আপনাদের এখানে একটা হলো দিয়ার লালবাথানির দিয়ারে মহিলাদের যখন দান আছে তখন পুঁটলি মাথায় করে আনতে হয় হ্যাঁ তারপরে মুর্শিদাবাদের লালগোলা আর জঙ্গিপুরের মধ্যখানে একটা কি গ্রামটার নাম এখন ভুলছি ওই জায়গাতে একটা জালসাতে যায় তো মহিলাদের দান আছে ওরকম কম করে পুটলিতে 7 লাখ 8 লাখ টাকা আছে আল্লাহু আকবার খালি মহিলাদের দান আছে জীবনে দান তো দেখলাম কিন্তু গতবার একটা দান দেখেছি এইরকম দান জীবনে দেখিনি গতবার ঝাড়খণ্ডের মাটিতে ঝাড়খণ্ডে আলহামদুলিল্লাহ আপনারা দোয়াতে 3-4 বছর থেকে প্রচুর জলসাতে যাই তো একটা জালসাতে গেলাম তো একটা এরকম বিশাল বড় জুমা মসজিদ দোতলা আছে ওকে ভাঙ্গে এখন 5 তলা করবে মানে জায়গা হচ্ছে না দোতলাতে যায় মানুষ ধরছে না ওকে ভাঙ্গে 5 তলা করবে তো বলছে যে মাওলানা 5 তলা করবো আমি বলছি হাজি ভাই এখন কন্টিনিউ 3 তলা পর্যন্ত করতে হবে তাহলে মানুষ ধরবে তো টাকা তো মোটামুটি 3 কোটি টাকার উপর খরচ আছে তো এত টাকা একবারে কোন থেকে আসবে ওই যে জালসা করেছি দেখেন যতদূর হয় তারপরে আল্লাহ কোনো ব্যবস্থা করবে জালসাতে আমি এলান করে বলছি যে ভাই 5 তলার ফাউন্ডেশনে মানে কি প্রথম তলা মজবুত হবে অনেক টাকা বেশি খরচ হবে তো প্রথম তলা নির্মাণ করতে এই সভার ভিতরে কোনো একটা লোক এমন কি পাওয়া যাবে যিনি সম্পূর্ণ বালু কোটা দিবেন এক তলাতে যা লাগবে একটা লোক চট করে দাঁড়িয়ে বলছে মাওলানা শুধু বালু নয় বালু সিমেন্ট সব কিছু ছাড়া প্রথম তলা নির্মাণ করতে 5 পয়সা কাউরি নিব না আমি একাই তৈরি করব মোটামুটি 75 লাখ টাকা লাগবে একটাই লোকে বলছে যে আমি নির্মাণ করব প্রথম তলা একাই যখন এই কথা বলেছে মহিলা সভা থেকে খবর আসছে যে প্রথম তলা নির্মাণ হওয়া মাত্রই ওয়ারিং থেকে নিয়ে ফ্যান বাতি এসি রং পেন্ট যত যা লাগবে আমি করব একটা মহিলা বলছে বললাম যে এই মহিলাকে কইছে ওনারই স্ত্রী বললাম যে লোকগুলা কি করে গো কইছে এমবিবিএস ডাক্তার তাহলে ডাক্তার তো হাজারোটা দেশে আছে কিন্তু এরকম তাকওয়াওয়ালা এরকম দিলদার আদেনেওয়ালা সবাই কি আছে কইছে মাওলানা যেখানে যাইবে সেখানে লুটিয়ে দিচ্ছে আর যেরকম আল্লাহ যেরকম লুটিয়ে দিচ্ছে আল্লাহ লাগছে ওর কুঠিতে বোঝ কইরিয়ে দিচ্ছে বলছে আল্লাহর যে ওয়াদা আছে আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক এই আদম সন্তান তোরা খরচ কর আমি আল্লাহ তোর উপরে খরচ করব আল্লাহর ওয়াদা আছে জি ভাইজান আল্লাহর ওয়াদা আছে যে তোরা খরচ কর আমি আল্লাহ তোদের উপরে খরচ করব খালি বিশ্বাস করেন বিশ্বাস করে খরচ করে যান আল্লাহ আপনাকে কোন দিক থেকে দিবে পুরা করতে বুঝতে পারবেন না আল্লাহ বলছেন ইন্নাল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব এমন ভাবে দিব যেটা তুই ধারণাও করতে পারিস না
কোনোদিন আইডিয়াও লাগাইতে পারিসনি, মনে মনে করছিলেন যে ধান ভালো হয়নি, মনে হয় যে 25 মণ ধান হইবে, লাভতে যে 35 মণ কইছে ধান হে, মনে কোনোদিনই কহিনি যে 35 মণ ধান হইবে। এটাই হলো বেগাইরে হিসাব। মনে মনে ভাবছিলেন 1.5 কুইন্টাল মাখনা হবে, লাভতে যায় 3.5 কুইন্টাল, কইছেন যে বাপ রে, আমার জীবনে ভাবিনি হে 3.5 কুইন্টাল মাখনা হবে, আল্লাহ দিলে খুবই হলো। এটাই হলো বেগাইরে হিসাব। এমন ভাবে দিলে আপনি জানতে হিসাবও লাগাননি কোনোদিন, আপনাকে দিবেন ভাই। আসেন আল্লাহর ওয়াস্তে, আর কাউরির কাছে কিছু আছে কি দেন একটু আল্লাহর ওয়াস্তে, আসেন একটু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ আমার মা বোনেরা, মাবুদ গো, কেউ সোনা দানা দিয়েছে, কেউ টাকা দিয়েছে, আল্লাহ অনেক রকমগুলো দান আল্লাহ ওরা ঝোলাতে দিয়ে পাঠিয়েছে। ইলাহাল আলামিন, আমার মা খালাদের দানকে তুমি গ্রহণ করো। আল্লাহ জানি না কার মা কবরে শুয়ে আছে, কার বাবা কবরে শুয়ে আছে, দাদু দাদি নানা নানি। 1 কুইন্টাল 25 কিলো বাবার জন্য। 1 কুইন্টাল 25 কিলো ধান, লিল্লাহে তাকবীর। এইরকম ভাবে ফসল পানি থেকে আপনারা এখানে লেখান আলহামদুলিল্লাহ, বেনামিতে আলহামদুলিল্লাহ 500 টাকা। 1 কুইন্টাল 25 কিলো ধান আর 50 টাকা আল্লাহ বাবার জন্য দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রাখ ভাই আমার 200 টাকা। ইলাহাল আলামিন তুমি কবুল করো। নানা যে কটি দিবে, হ্যাঁ 3000 3000 আর 2000 আর 2000 দিবেন, 10,000।